মুসলমান সামান্য ঈমান থাকার কারণে। দুর্বল আওয়াজ, মায়ার আওয়াজ, জিবরিল আমিন জাহান্নামে কান লাগিয়ে শুনবে, আওয়াজ এত মায়ার যে আযাব নিতে নিতে আর আযাব নিতে পারছে না। আল্লাহ বলবে যে আমার নবীর উম্মত যারা যাররা ঈমানের ভাগীদার তাদেরকে খুঁজে খুঁজে ওখান থেকে বের করো। সুবহানাল্লাহ বলবেন না? এইটা হলো যে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন নবীর উম্মত হওয়ার কারণে। এতে খুশি হন নাই? খুশি বাজার বুঝে দেখি হাত তুলে দেখান তো, এই যে জাহান্নাম থেকে বাঁচার হাদিস শুনে কারা কারা খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। খুশি হয়েছেন, এই খুশি আর আরবিতে বলা হয় ঈদ। জান্নাতে হওয়ার কারণে খুশি হয়েছেন যিনি। আমি বলি ওই হাদিস শুনে আমি খুশি হয়েছি। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন জিবরিল আমিন, ইয়া আল্লাহ আমি নিমজ্জিত মুমিনকে খুঁজে পাচ্ছি না। আল্লাহ লোকেশন দেবে, বলবে যে যাও ওইখানে যাও, কোটি কোটি মানুষ জাহান্নামের নিচে পড়ে আছে, একজন মুমিন যারা ঈমানের ভাগীদার। নবীর রহমত কোথায় আছে সেটা বলতেছি। ওখান থেকে তুলে এনে কিছু নাই, হাড্ডি মাংস সব আঙ্গার হয়ে গেছে, হায়াত শেষ। আল্লাহর কাছে ফরিয়াদ করবে জিবরিল আমিন, আল্লাহ রে এই যে নবীর উম্মত বেনামাজ দিয়ে জমাতে আসে নাই, ঈদের নামাজও আসে নাই, আল্লাহ রে এক কখনো 5 টাকা 10 টাকা দান করে করে নাই, একে আপনি বলে যে এই অন্তরত যাররা ঈমান আছে। সুবহানাল্লাহ বলবেন। যাররা ঈমান কি? এখন যদি একজন মওদুদির মদ খায় এবং মওদুদির সামনে কেউ যদি কোরআনকে যদি লাথি মারে, মওদুদি কোরআনকে লাথি মারলে প্রতিবাদ করবে না? মদ খাওয়ার পরও তার হুঁশ চলে যায়, সে কি করবে? এই কোরআনকে কেন লাথি মেরেছো? একজন জানাহুর জানা করছে, পাপ করতে করতে পাপের শেষ সীমায় পৌঁছে গেছে, তার সামনে যখন কোরআনের একটা জঞ্জাল কাপড় রেহালকে যদি কেউ লাথি মারে, জানাহুর প্রতিবাদ করবে। এই প্রতিবাদটা কিসের কারণে? যারা ঈমানের বদলতে। সুবহানাল্লাহ বলবেন না? তখন বলে যে তাকে আবে হায়াত দিয়ে গোসল দিয়ে তাকে আবার পুনরায় জীবন দাও। আবে হায়াত দিয়ে গোসল দিয়ে পুনরায় জীবন দিয়ে তাকে জান্নাতের মধ্যে আল্লাহ দাখিল করে দেবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার রাসূল জাহান্নামীদের জন্য তো রহমত, কথা বুঝেন নাই? জাহান্নামীর জন্য রহমত কেমন হয়? এমনেরই